আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শিরোনামে যেটা দেখছেন যে ডাকসু নির্বাচনের আগেই ফলাফল কিভাবে প্রকাশ করে দিল আমাদের সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং আহ, পিনাকি ভট্টাচার্য। এটা দেখে হয়তোবা আপনারা অবাক হতে পারেন। আসলে আমিও অবাক হয়েছিলাম এবং এখন থেকে প্রায় 10 ঘন্টা আগের পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট, পরপর উনি দুটা পোস্ট করছেন 2 ঘন্টা ব্যবধানে। প্রথম পোস্টটা উনি করছেন, ডাকসুর ফলাফলে চমকে গিয়ে ভারত প্রেমীরা বুঝবে বাংলাদেশের বাঙ্গু সেকুলার ন্যারেটিভ চিরতরে জয় বাংলা হয়ে গেছে। এর পরপরই মানে কতটা আত্মবিশ্বাস, অর্থাৎ পিনাকি ভট্টাচার্য শিওর হয়ে গেছে যে আপনার কে ভোটে জিতবে। আর আপনারা সবাই জানেন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন কোন দলের কোন প্যানেলের ছাত্রকে আপনার সাপোর্ট দিয়ে যাচ্ছে, কার পক্ষে কথা প্রচারণা চালাচ্ছে, আপনারা সবাই জানেন। ঠিক এই পোস্টটা করার 2 ঘন্টা পরে পিনাকি ভট্টাচার্য আবার লিখছেন বিশেষ একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে এবং ইলিয়াস হোসেনকে নিয়েই পোস্টটা করেছেন। সেখানে লিখছেন, ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পরে বিরিয়ানি আলম বুঝবে ইলিয়াসকে তার অনেক আগে থেকেই স্যার বলা, স্যার ডাকা উচিত ছিল। আচ্ছা, যারা পিনাকি এবং ইলিয়াসকে জানেন, তাদের ভিডিও দেখে থাকেন, তারা এই বিরিয়ানি আলম, তারা যে কচু খেতি, এগুলা কাকে বলে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। তাকে উল্লেখ করে বলছে, আমি আবার পড়ি, ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পরে বিরিয়ানি আলম বুঝবে ইলিয়াসকে তার অনেক আগে থেকেই স্যার ডাকা উচিত ছিল, অনেক আগে থেকেই স্যার ডাকা উচিত ছিল। বিরিয়ানি আলম রাজনীতির যে স্কুলের ছাত্র, ইলিয়াস তার মাস্টার। ন্যারেটিভ কিভাবে পলিটিক্যাল পাওয়ারে রূপান্তরিত হয় সেটার প্রকাশ হবে ডাকসু নির্বাচনে। আচ্ছা, এখনো কেউ কিছু বলতে পারে না যে কে জিতবে কে হারবে। এই দুইজন ব্যক্তির এত আত্মবিশ্বাস কেন? আসলে এদের আত্মবিশ্বাস দেখে আপনার কি মনে হয়? আচ্ছা, এদের দুজনের এত আত্মবিশ্বাস কেন, কি বুঝতে পারছেন আপনারা? একটু কমেন্টসে জানিয়ে যাবেন। আর তারপরে লিখছেন, বাঙ্গু সেকুলার, বাঙ্গু সেকুলার মুক্তিযুদ্ধের চেতনাধারীদের সব প্রেডিকশন ধুলি কণার মতো উড়ে যাবে। কি আত্মবিশ্বাস, বুঝতে পারছেন? সেই সাথে ওদের শির দাঁড়া দিয়ে একটা শীতল ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যাবে। যেভাবে একদিন হাসিনা টের পেয়েছিল, ওরাও সেটা টের পাবে। বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভকে চূড়ান্তভাবে পরাস্ত করার এই লড়াইয়ে সৃষ্টিকর্তা আমাদের বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, পিনাকি ভট্টাচার্য যে আত্মবিশ্বাস নিয়ে কথাগুলা লিখছেন নির্বাচনের আগেই, এই আত্মবিশ্বাস ওনারা কোথায় পেল? আর পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের এই আত্মবিশ্বাসকে আপনারা কতটুকু সমর্থন করেন এবং কিভাবে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে যাবেন। আর অপেক্ষা করেন, আমরাও অপেক্ষা করতেছি। আগামীকাল সকালে ইনশাল্লাহ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন এরা এই আত্মবিশ্বাস কোথায় পায়? আগামীকাল নির্বাচন, তারা আজ একদিন আগেই এইভাবে আত্মবিশ্বাস নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তারা স্ট্যাটাস দিচ্ছে। তাদের এই আত্মবিশ্বাসকে আপনারা কিভাবে সমর্থন করেন এবং কিভাবে দেখছেন এটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সাথে সাথেই অপেক্ষা করুন আগামীকাল 9 তারিখে আমাদের সেই কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন কি হয়। আশা করি ভালো কিছু ঘটবে। পিনাকি এবং ইলিয়াসের আশা যেন পূরণ হয়, সাথে আমাদের আশা যেন পূরণ হয়, সেটা দেখার অপেক্ষায় রইলাম। আর মাত্র একটা রাত বাকি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।